হ্যালো, ওয়েলকাম টু জয়ন্তিস কুকিং কর্নার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি করে দেখাবো আম তেল আচার। এই তেল আচার আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক। আমি এখানে 4টে আম নিয়েছি আর 4টে আমের ওয়েট আছে 1 কিলো মতো। এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমটা ভালো করে মুছে নিতে হবে যেন কোনো জল না থাকে। আমগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নেবেন, কিন্তু কাটার পরে কোনোভাবেই জল দিয়ে আর ধোয়া যাবে না। এবার দিয়ে দেব বেশ কিছুটা নুন আর হলুদ দিয়ে আমি মেখে এটাকে 4-5 ঘন্টার জন্য রোদ্দুরে শুকাবো। যতক্ষণ এতে জল থাকবে, মানে আমের যে রসটা আছে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এটা শুকিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই যেন জল না থাকে। যদি থাকে তাহলে কি হবে, সারা বছর এটা সংরক্ষণ করা যাবে তো না, 2-3 মাসের মধ্যে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যেন কোনো জল না থাকে। ভালোভাবে একটু শুকিয়ে নেবেন রোদ্দুরে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদটা। এবার আমি এগুলোকে রোদ্দুরে দিয়ে দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা থালা। এবার আমি 3-4 ঘন্টার জন্য রোদ্দুরে রাখবো। যতক্ষণ না এর ভেতরে জলটা থাকবে ততক্ষণই এটাকে শুকিয়ে নিতে হবে। আমি একদিন রেখেছি রোদ্দুরে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, কোনো জল নেই এর মধ্যে, আর আমের যে রসটা সেটাও নেই। এই তেল আচার করতে যে মশলাগুলো লাগবে: 2 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন ধনে, হাফ টিস্পুন মেথি, 1 টিস্পুন সাদা সরিষা, 1 টিস্পুন কালো সরিষা, 8-10টা শুকনো লঙ্কা। এখানে মেথির পরিমাণটা একটু কম নিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। এবার আমি মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। তার জন্য আমি আগে লঙ্কাগুলো ভেজে নেব একটু, তারপর বাকি মশলাগুলো এক এক করে সব দিয়ে দেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, কোনো অবস্থাতেই যেন মশলা না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু সেই যে মানে আচারের একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু থাকবে না। এবার দিয়ে দেব সরিষা। সরিষা দিয়ে কিন্তু 10 থেকে 20 সেকেন্ডের বেশি ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর ওই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 2 চা চামচ নুন। নুনটাকে আমি একটু ভেজে নেব যেন নুনের যে একটা জল ভাবটা থাকে এটা না থাকে। নুনটা আমি ভাজা মশলার মধ্যেই নামিয়ে রাখবো, আর মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নেব। নুন মশলা একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আমি 1 কাপ তেল নিয়েছি। এবার তেলটাকে আমি গরম করে নেব। খুব বেশি গরম আমি করব না, হালকা গরম করে নিতে হবে। দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তেল থেকে, তখনই। এবার তেলটা আমি যে পাত্রে মশলার আমটা মেখে নেব সেই পাত্রে তেলটা আমি নামিয়ে নেব। তেলটা গরম থাকা অবস্থায় আমি দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দেব হাফ চামচ হিং। হিং দিলে ভালো একটা গন্ধ বেরোয় আচার থেকে। এবার একটু মিক্সড করে নেব তেলের সঙ্গে এগুলো। আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দেব একটু চিনি। চিনিটা দিলে নুন এবং ঝালের মধ্যে একটা ভালো ব্যালেন্স আসে। এবার আমগুলো সব দিয়ে দেব। এবার আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। মশলা কিন্তু খুব বেশি ব্লেন্ড করা যাবে না। এবার অল্প অল্প করে মশলা দিয়ে আমি আমগুলো মেখে নেব। সব মশলা আমি একবারই দিয়ে দেব না। এবার বাকি যে মশলাটুকু আছে সেটুকু দিয়েও আমি ভালো করে আবার মেখে নেব।
এবার আমি এটার মধ্যে 3 চা চামচ মতো ভিনেগার দিয়ে দেব, তাহলে এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার। এটাকে আমি এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি আরও কিছুটা তেল গরম করে ঠান্ডা করে নেব। তেল কিন্তু আমি খুব বেশি গরম করব না, অল্পই গরম করব। একটা সুন্দর গন্ধ বেরোলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে আমি তেলটা ঠান্ডা হতে দেব। আমি আচার রাখার জন্য একটা কাচের জার নিয়েছি। চেষ্টা করবেন কাচের জার নিতে, তাহলে তেলটা অনেক দিন অবধি ভালো থাকবে, কোনো গন্ধ হবে না। আমি কিন্তু মশলা মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার সমস্ত আমগুলো আমি জারের মধ্যে ভরে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব তেল। এখানে তেলটা কিন্তু আমার উষ্ণ গরম আছে, খুব বেশি গরম তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। আর সবসময় চেষ্টা করবেন জার ভরে তেল দিতে, তেলের তলায় যেন আমগুলো ডুবে থাকে। আর কিন্তু অবশ্যই 6 থেকে 7 দিন রোদ্দুরে দিতে হবে। এই আম তেল কিন্তু মুড়ি মাখা কিংবা আলু মাখাতে পুরো জমে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।